আসসালামু আলাইকুম। প্লুটাস ক্যারিয়ার অ্যান্ড স্কিলস একাডেমির পক্ষ থেকে সকলকে আবারও স্বাগতম। আশা করি সকলেই ভালো আছেন। আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব, 18তম শিক্ষক নিবন্ধন প্রার্থীদের নিয়ে, যারা দীর্ঘ প্রতীক্ষায় আছেন ষষ্ঠ গণবিজ্ঞপ্তির অপেক্ষায়। আপনারা ইতিমধ্যেই জানেন যে 18তম শিক্ষক নিবন্ধনের যে ভাইবা, চলমান ভাইবা, সেটির সর্বশেষ ধাপের যে ভাইবা, সেটি শিডিউল প্রকাশ হয়েছে এবং ভাইবা শুরু হয়েছে। এটি চলবে হচ্ছে এই মে মাসের 29 তারিখ পর্যন্ত। 18তমদের জন্য এবার একটি বিশেষ সুযোগও বলা যেতে পারে। বড় ধরনের একটি ফ্যাসিলিটি পেতে যাচ্ছেন হয়তো। আপনারা সকলে অবগত যে পঞ্চম গণবিজ্ঞপ্তিতে যে বিষয়টি হচ্ছে আমরা খেয়াল করেছি, যেটি নারী কোঠা। এই নারী কোঠার কারণে পঞ্চম গণবিজ্ঞপ্তিতে একটি বিষয় স্পষ্ট ছিল, সেটি হচ্ছে নারী কোঠার কারণে নারীদের হচ্ছে পদ সংরক্ষিত থাকার কারণে অনেক শূন্য পদ থাকার সাপেক্ষেও ছেলেদের কিন্তু চাকরি হয়নি। এই যে সংকট, এই সংকট বা খরাটা, এটা মূলত যে শুরু হয়েছিল মূলত 1999 সাল থেকে, যদিও তখনও বিষয়টি তেমনভাবে কার্যকর হয়নি, কিন্তু 2004 সালে নারী কোটার যে বিষয়টি, 30% নারী কোটা, এনটিআরসি কিন্তু এই জিনিসটা স্ট্রিক্টলি কিন্তু ফলো করত। এরপর যে সংকট বা তীব্রতা দেখা দিয়েছিল, সেই সংকটের কারণে 2010 সালে কিন্তু কিছু কিছু জেলায় এর কিন্তু একটা সংশোধনী কিন্তু ছিল। এরপরেও কিন্তু পুরোপুরি বা পুরো বাংলাদেশে কিন্তু এই জিনিসটি কিন্তু অ্যাপ্লাই করেনি, যার কারণে বিদ্যমান নারী কোটার কারণে এনটিআরসি এর যে নিয়োগ, সেখানে ছেলে প্রার্থীদের কিন্তু অনেককেই খালি হাতে ফেরত আসতে হয়েছে, পদসংখ্যা বা শূন্য পদ থাকা সত্ত্বেও। এবার হয়তো এটির একটি বড় ধরনের সুরাহা চলে আসবে। এটি একেবারে মূল আলোচনায় চলে এসেছে যে নারী কোটাকে যেহেতু সকল ধরনের কোটাই বিলোপ করা হয়েছে, এনটিআরসিও হয়তো 30% নারী কোটাটা বহাল থাকবে না। যদি এই 30% নারী কোটা না থাকে, তাহলে পুরুষ প্রার্থীদের জন্য এটি কিন্তু একটি দারুণ সুযোগ হয়ে দাঁড়াবে। কারণ দেখা গেছে যে 30% নারী কোটা থাকার জন্য পদ সংরক্ষিত থাকতো, পদ হোল্ড করে থাকতো প্রার্থী সংখ্যা না থাকার কারণেও, কিন্তু এবার আর এই সুযোগটি হবে না। সুতরাং বুঝতেই পারতেছেন, 18তম শিক্ষক নিবন্ধন প্রার্থী যারা আছেন তাদের জন্য কিন্তু এটি অবশ্যই একটি সুবর্ণ সুযোগ। এই সুযোগটিকে অবশ্যই আপনারা লুফে নিতে পারবেন। আশা করা যায় এই নারী কোঠার যে বিষয়টি, এটা অবশ্যই বিলোপ হবে এবং আপনাদের যে ভাইবার যে চূড়ান্ত রেজাল্ট, আশা করা যায় আগামী মাসেই কিন্তু আপনারা সেই কাঙ্ক্ষিত রেজাল্টটি পেয়ে যাবেন এবং জুন বা জুলাইয়ের শুরুতেই ষষ্ঠ গণবিজ্ঞপ্তির যে বিষয়, ষষ্ঠ গণবিজ্ঞপ্তি কিন্তু চলে আসতে পারে। সুতরাং হাতে খুব বেশি সময় নেই, আপনারা একটু চিল মোডে থাকুন। যারা ভাইবা সমাপ্ত করেছেন তারা একটু চিল মোডে থাকতে পারেন এবং পাশাপাশি যে কাজটি করবেন, প্রতিষ্ঠান চয়েস সম্পর্কে একটু খোঁজখবর এখন থেকে রাখতে পারেন। সেই সম্পর্কিত কিন্তু ভিডিও আমার এই চ্যানেলে আছে, আপনার যদি প্রয়োজন হয় দেখে নিতে পারেন। আমি আর কথা বলবো না, আজকে মূলত এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।